দেখে তো বিলিয়ন মনে হচ্ছে। দেখি কিছু প্রশ্নের উত্তর দেন, তাহলে বুঝতে পারবো না আপনি কিবা বিলিয়ন। কোন দেহি ভারত কোথায় অবস্থিত? কি ব্যাপার, আমার সাথে আমার বন্ধু ভারত আছে ইন্টারভিউ দিবে, তার কথা স্যার কেমনে জানলো? ও তো এখন টয়লেটে গেছে। স্যার, ভারত এখন টয়লেটে অবস্থিত। হ্যাঁ, কি আবল তাবল করছেন? আচ্ছা কোন তো, ঘুম পাইলে আমরা বিছনাত কিসি লেল যাই? এরা তো খুব সহজ স্যার, বিছনা আমাদের কাছে আসে না, এই জন্য আমরা বিছনাথ চাই। বাহ ফাইন। আচ্ছা, পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার স্যার গোলাকার। পৃথিবীর আকার যে গোলাকার, এইটা আপনি প্রমাণ করে দেখেন তো। স্যার হলেন, ক্লাস 5-এর পরীক্ষায় আইছিল পৃথিবীর আকার কেমন, তা আমি লিখছিলাম পৃথিবীর আকার চার কোনা, স্যার কাটি দিল। তারপর ক্লাস 8-এর পরীক্ষা আবার ওই একই প্রশ্ন আইছিল, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার ত্রিভুজ আকার, তখনও স্যার কাটি দিছে। ক্লাস 9-এর পরীক্ষা আবার ওই প্রশ্ন আইছিল, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার চ্যাপ্টা, সে উত্তরও স্যার কাটি দিল। তারপর ইন্টারে পড়ার সময় আবার ওই একই প্রশ্ন আইছিল, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার আয়তাকার অথবা বর্গাকার, স্যার হেডাও কেটে দিল। এখন আপনি কন, গোলাকার ছাড়া কি আর কোনো বাদ থাকলো? তাহলে তো পৃথিবীর আকার গোলাকারই। বাপুরে, পৃথিবীর আকার নিয়ে তো বিশাল গবেষণা করছেন। সে ডুব দিল কিন্তু উঠল না, এটার ইংরেজি কন? হে ডুব দিল কিন্তু উঠলো না। স্যার, এটা তো স্যার ইংরেজি কইতে পারবো লয়, কিন্তু আরবি কইতে পারবো, কব স্যার? ইন্টারেস্টিং তো। আজকাল চ্যাংরা প্যাংরা ইংলিশে পাকা, আর আপনি করছেন আরবিতে কব। দেহি কন তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধুরু, এটা তো বহু পুরাতন কৌতুক। নতুন কিছু কন। এমন একটা জায়গার নাম কন যেটা পুরুষ বানাইছে কিন্তু যাইবির পারে না। প্রশ্নটা তো খুব জটিল, তবে আমার কাছে উত্তর নাই, ইনকে কোনো প্রশ্নই নাই। এটা হবে স্যার লেডিস টয়লেট। লেডিস টয়লেট পুরুষেরা ঠিকই বানায়, কিন্তু পরবর্তীতে আর কোনোদিন যাইবে পারে না। খুব ভালো, খুব ভালো। আচ্ছা কন তো, বিবিসি এর পূর্ণরূপ কি? বিবিসি তো স্যার আমার বন্ধু বল্টুকের কোম্পানির নাম। হ্যাঁ, বিবিসি বল্টু করে কোম্পানির নাম? হ্যাঁ স্যার, বিবিসি মানে বল্টু বিস্কুট কোম্পানি। তো বলদের বাচ্চা চিকন গুনি। স্যার এটাও হয়, স্যার এটাও হয়। ঠিক আছে। আচ্ছা কন তো, যীশু খ্রিস্ট, শ্রীকৃষ্ণ, গৌতম গুপ্ত, ইনাদের মধ্যে মিল কোথায়? স্যার এনাদের মধ্যে মিল হচ্ছে ইনারা হবাই বিখ্যাত, আর সবচেয়ে বড় মিল হচ্ছে হক গুলোই ছুটির দিনে জন্ম লিছে। হ্যাঁ, এটাই কি এগুলোর মধ্যে সবচেয়ে বড় মিল? আচ্ছা, ইতিহাস থেকে একটা প্রশ্ন করি। আকবরের জীবনকাল কত? স্যার আমাদের বইয়ের তো আকবরের জীবনকাল লেখা নাই, তা আমি কিবা করে উত্তর দেব? পাগল নাকি? ইতিহাসের সব বইয়ের নিচেই লেখা আছে 1524 থেকে 1605। মানে 1524 সালে জন্ম নিয়েছে, 1605 সালে মারা গেছে। কি কোন স্যার, এই যে আকবরের জীবনকাল, আমি তো ভাবছি এই যে আকবরের মোবাইল নাম্বার। হালা তো দেখছি ভালোই বিটলে। ঠিক আছে, ঠিক আছে। বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি। কোন তো, ফল পড়লে উপর দিকে না যায় নিচের দিকে পড়ে কে? স্যার এই রিলে তো বহুত কাহিনী হয়ে গেছে, নিউটন পর্যন্ত এই রিলে গবেষণা করছে। তবে স্যার এই রিলে আমারও গবেষণা আছে। হ্যাঁ, আপনি তো দেখছি বিরাট গবেষক, তা আপনার গবেষণার ফলটা কি? স্যার ফল পড়লি উপর দিকে না যায় নিচের দিকে পড়ে, কারণ উপর দিক তো খাওয়ার কেউ নাই, এই জন্য উপর দিকে যায় না। ঠিক আছে, যান, আপনার ইন্টারভিউ শেষ। স্যার স্যার ইন্টারভিউ কেন গেল বলে স্যার, চাকরি কেমন হবে নি স্যার? ৭৭ আড্ডার দর্শক বিন্দুরাই কোক, আপনার চাকরি হবে কি হবি না? দর্শক বিন্দুরা, আপনারা কত এর চাকরি হবে কি হবি না, কমেন্টে জানান তো।